Ayan and Mahin. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আয়ান এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আমরা সবাই একদম রেডি, কারণ আমরা আজকে যাব নানু বাড়িতে। ওয়াও, এগুলো কত মেকআপ! আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা সবাই চলে যাচ্ছি নানু বাড়িতে। ওকে চলো, আমাকে নিবা না? আমরা সবাই মিলে এখন রওনা দিলাম নানু বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু মোটরসাইকেল দিয়ে যেতে যেতে অনেক গল্প করি, আর তাছাড়া মোটরসাইকেলে বসে আশেপাশের পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে। তাই আব্বুর মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি করতে আমাদের অনেক ভালো লাগে। যাই হোক, নানু বাড়ির এই রাস্তাটা অনেক সুন্দর, তাই আমরা সবাই মিলে নেমে গেলাম এখানে কিছু ভিডিও আর ছবি তোলার জন্য। এখানে তোলা কিছু ছবি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নানু বাড়িতে এসেই প্রথমে আব্বু আর আম্মু নানুকে সালাম করে নিল। এরপর সবাই আসলো আব্বুকে সালাম করার জন্য। বলে ঈদ মুবারক মামা। যাও এবার নতুন টিয়া নাই ওই এই যে থ্যাংক ইউ। আমি দেখা নতুন টাকা। ঈদ মুবারক ভাইয়া। মামা সালামি না? আছে আছে। থ্যাংক ইউ। কোলাকুলি কর। এখন তুষাকে সালাম করো মাহিন। ও মা গো, মাশাআল্লাহ। ঈদ মুবারক। কোলাকুলি করো। তুষা কোলাকুলি করো। আরে বাবা রে, ঈদ মুবারক। তুষাটা সালাম জানিয়ে হয়ে গেছে গা? হ্যাঁ, আইত্রে দিছে, খালি দ্রো দিছে। মাশাআল্লাহ। এখন মনিমাকে সালাম করো। নাও সালামি নাও। থ্যাংক ইউ। ঈদ মুবারক। অনেকগুলো সালামি পাইছো না? এগুলো না। তুষা সালামি কি করবা? ব্যাংকে ফালাবো। পরে কাজে লাগবে। আয়ানো সেম কথাই বলছে। এখন তুষারকে ঈদের গিফট দিবে ভাইয়া। একটা মাইনে একটা। আর ওই টইলো? এটা আয়াতের আয়াত ঘুমাইতেছে। আয়াত ঘুমাইতেছে। আয়াত পরে দিব। আইতে এই তো এটা তুষারের আর মাহিনের তুষারের বাসে। মাহিনেরটা বাসে আসছে, আনছি নাই। আর এই এটা আয়াতের? দুইটা আয়াত। ওকে ওকে। আয়াতের দুইটা। এখন সারাদিন এই বাসে বলে বহান। এবার মনে হয় বই দিত না তুষার? এখন আমরা গিয়ে ইয়া শুধু বেলুন ভাবে চাই। তুষার ও আয়াতের জন্য ঈদগাহ থেকে কিনা খেলনাগুলো এখন তুষার আর আয়াতকে দিয়ে দিলাম। ঈদ মুবারক। এই না তোমাদের সালামি। কাছো তো। এই না তোমাদের সালামি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঈদ মুবারক। আয়ান মাহিন, জি, ঈদ মুবারক। ঈদ মুবারক। আচ্ছা, সালামি যে পাইছো, সালামি দিয়ে কি করবা? ব্যাংকে ফালাবো। ব্যাংকে ফালাবা? ব্যাংকে ফালাবা? জি, পরে কাজে লাগাবো। হ্যাঁ, তুষারে কি কথা বলছে যে সবগুলা সালামি ব্যাংকে ফালাই দিবে। একা ভালো কাজ করতেছো। জি, ঈদ মুবারক। ঈদ মুবারক। সালামি পায়ে খুশি? জি, অনেক খুশি। আমি ব্যাংকে ফালানি তো না পড়তে কিনে থেকে। ওকে, সবগুলো টাকা ব্যাংকে ফেলাই দিবা ঈদের সালামিগুলো। ওকে ওকে, সবাইকে ঈদ মুবারক। টাটা। ওকে, এখন খেলাধুলা করো 3 ভাই। আমরা লোকজন তো অনেক বেশি, তাই সালামের পর্ব শেষই হচ্ছে না। আব্বুকে সবাই সালাম করে নিয়েছে, আর আমরাও সবাইকে সালাম করে নিয়েছি। এখন আম্মুকে সবাই সালাম করে নিচ্ছে। থ্যাংক ইউ। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমি হিসাব নতুন বানাইছি। ওকে, নানা ভাই নামাজ পড়ে চলে এসেছে, এখন আমরা সবাই নানা ভাইকে সালাম করব। আমার টাকা মিলে আপনি দিছে। এই সব আপনার টাকা। আমি আপা ঈদ মুবারক বললো। সাজাও। সালামি পাইছো? আরে বড় নাতির 100 দিছে, খাইছে। আল্লাহ, আমি খাইছি না ইন্দে সালামটা। আবার আমরা সালামি কই? হ্যাঁ, আমাদের সালামি আমিও তো সালাম করব। আমার সালামি সালাম করে লেবরে। আমরা সালাম করতাম না। সুন্দর একটু দাঁড়াও না, কি অবস্থা? সালামি। ইয়েস। আচ্ছা আমি দেখছি আরে সালামি তো বাদি তুই তুমি এই দিদা নাটক সালামি পাইছি তুমি হন্তে শুধু সালামি দিয়ে আসছো, এই প্রথম পাইলাম। আমা এটা কত নাটক বলতেছে, কি বলছো না বেটা? আমি বড় নাতে, আমার একটু বেশি টাকা দিবেন। এই নরমাল তো 1200 থাকে তো 100
মনে করে বেকা বোকা থাকলো এটা অভিনয় করছে না আমার কষ্ট হয়েছে না হাসি দিবেন আপনার কষ্ট হ্যাঁ একটা মোট কথা তোরা ইউটিউবার যারা আছো আব্বার দিয়ে ছবি তুলাইলে আব্বা যেটা কইছে লই পিক আওয়ারে 1000 আর অফ পিক আওয়ার মানে সারা বছর নরমাল সময় প্রতি ভিডিও 100 আর বাপের দুই সম্পর্কের এটা ব্যাপার পরে আপনি তা পরে আইয়েন ইউটিউবার আইছেন মানে ওই 1000 হ্যাঁ সুজা কথা যেও তুলতে ইয়াতে তুই আমি নিব গানা ছবি তোমার তে নিব গা এরা ছবি গান কি করা আমার কাপড় লাগে করবো এবারে নিয়ে তা লাগাই দিবা না লাগামু কেমনে এটা তো আপনার ছবি তুলবা আমি না লাগাই দিবা ঈদের এক সপ্তাহের মধ্যে তো ছবি উঠাও তো 1000 ঈদের এক সপ্তাহের মধ্যে এটা তো মনে করে একটা ঈদের সন্ধ্যে পড়ছে। আজ বাবা ঈদের সাথে ভিতরে পড়ছে এটা যতদিন বন্ধ থাকে বন্ধের মাঝে আর ঈদ সান বাদ দাও অন্য সময় ভিডিও ছবি তুলতে গেলে তখন 100 সুজা কথা আগামীকাল মনে করো অনুষ্ঠান আছে এইটা তো ছবি টবি সবকিছু ওটা তো 2000 দেখ আগে তো ভাবতাম যে না না বাদো এখন থেকে বাপের লগে ছবি তুলাবা সারছে ইউটিউব করতে আইছো কি এই তুই তার কি কথা কই মনে দাও আব্বু মিষ্টি নিয়ে এসেছে, খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিষ্টি খেলাম। এরপর চলে আসলাম মনির আলমারি দেখার জন্য। অনুষ্ঠান ছাড়াই তো মনির বিয়ে হয়ে গিয়েছিল, তাই মনিকে তখন কোনো উপহার দেওয়া হয়নি। সেজন্য আব্বু মনির পছন্দ অনুসারে মনির বিয়ে উপলক্ষে আব্বু মনিকে এই আলমারিটা উপহার দিল। মনির আলমারিটা অনেক সুন্দর হয়েছে ওকে দাও 3 বাই সেম গেঞ্জি পরে রাখা খেলাধুলা করতেছ ওকে খেলাধুলা করো ওকে খেল খেল এটা করো না খেলা করো ভাই আমরা ঈদের সময় যে বাজিগুলো কিনেছিলাম সবগুলো বাজি দাদু বাড়িতে ফাটাইনি, কিছু বাজি রেখে দিয়েছিলাম নানু বাড়িতে এসে ফাটানোর জন্য। সেই বাজিগুলো এখন আমরা নানু বাড়িতে ফাটিয়ে নিচ্ছি। বস না আর ফুটতো না করে ওরা বাজি ফাটাচ্ছে এমন সময় আমি বেল পড়ার শব্দ শুনলাম। বেল গাছের নিচে এসে দেখি একটা বেল পড়েছে। ঘরে এসে দেখি আইনের বাবা কালকের অনুষ্ঠানের জন্য দই বসাচ্ছে। আব্বুর বন্ধুদের ফ্যামিলি সহ দাওয়াত করেছে। আগামীকাল সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, তাই সেই আয়োজনই চলতেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আম্মু মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে, আর আমি ঘরে এই তো কালাবুনা রান্না করে নিচ্ছি। সকাল থেকেই কাজে খুব ব্যস্ত ছিলাম, আর কাজে ব্যস্ত থাকার সময় আমি ভিডিও করতে একদমই ভুলে যাই, তাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারছি না। যাই হোক, সবাই চলে এসেছে। ডাইনিং টেবিলের সবার জায়গা নিবে না, তাই সবাই নিচেই বসে গিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর এইদিকে এই রুমে এই তো আইনের বাবা আর বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছে। এই তো ওরা অনেক মজা করে খাওয়া দাওয়া করে নিচ্ছে। মেহমানরা আসতে অনেক দেরি করে ফেলেছে, আমাদের তো খুব ক্ষুধা লেগে গিয়েছিল, তাই এদিক ওদিক না তাকিয়ে আমরা 3 ভাই অনেক মজা করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। মাশাল্লাহ সবগুলো রান্না অনেক মজা হয়েছে। তবে আজকের রেসিপির টপার ছিল গরুর মাংসের কালাভুনা। মাশাল্লাহ আম্মুর হাতের কালাভুনা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আর সময় লাগে সময় লাগে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আব্বুর মোটরসাইকেল দিয়ে আমরা যাচ্ছি, আর মণিমা তো সাজাচ্ছে নানা ভাইয়ের মোটরসাইকেল দিয়ে। আমরা একসাথে রওনা দিলেও নানা ভাইরা আমাদের আগে চলে গিয়েছে, কিন্তু আব্বু মোটরসাইকেলের জন্য তেল নিচ্ছিল, তখনই আবার দেখা হয়ে গেল নানা ভাইয়ের সাথে। যাই হোক, আমরা চলে আসলাম বাসায় এসে তো আম্মুর মাথায় হাত, কারণ সবকিছু একদম এলোমেলো। এখন আম্মু সবকিছু গুছিয়ে নিবা, আর আমরা কাপড় চেঞ্জ করে রেস্ট নিব। সেই সাথে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।